এই মুহূর্তে সচিবালয় এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, কি অবস্থা দেখছেন সেখানে? কতটা নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের আগুন? সিনথিয়া, সকাল ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আনুষ্ঠানিকভাবে যে আগুন সম্পূর্ণ নির্বাপনে এসেছে এবং এখান থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো চলে যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখানে ৮টা ৫০ মিনিটে পর্যন্ত দেখেছি যে এই ৭ নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার মাঝ বরাবরে যে জায়গাটি রয়েছে সেখানে ধোঁয়া উঠছিল, কিন্তু এখন সেটি দেখা যাচ্ছে না। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ভবনের যেখানটাতে আগুন লেগেছে ঠিক যে প্রবেশদ্বার রয়েছে ৭ নম্বর ভবন লেখা রয়েছে তার সোজাসুজি যে জায়গাটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ভবনের একবারে সর্বোচ্চ 6তলা 7তলা হবে সেই জায়গাটিতে, এবং পাশাপাশি সেখান থেকে প্রায় যদি আন্দাজে বলা যায় যে প্রায় 100 ফিট বা 150 ফিট দূরে আরেকটি জায়গা, সেখানেও 2টি এসিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে প্রথম যে জায়গাটিতে আগুন লেগেছে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে প্রায় 300 ফিট দূরে হবে আরেকটি জায়গাটিতে আগুন আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখান থেকে আমরা খোলা চোখে যেটি দেখতে পাচ্ছি যে একটি জায়গায় আগুন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আগুন লাগলে সেখান থেকে আগুন ছড়াতে অনেকটা সময় লাগে, কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই যে যেখানে আগুনের প্রথম সূত্রপাত হয়েছে সেখান থেকে আরেকটি জায়গার দূরত্ব প্রায় 250 থেকে 300 ফিটের মতো, সেই জায়গাটিতে এবং তার মাঝের জায়গাটিতে যে অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এটি সাধারণ যারা মানুষ রয়েছেন এবং যে রাতে যারা এসেছিলেন তারাও বলেছেন যে এটি আসলে পরিকল্পিতভাবে নাশকতা করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি সকালে ভিতরে গিয়েছিলেন এবং দেখে এসেছেন। তিনি বলেছেন যে একটি তদন্ত কমিটি এখানে উচ্চ পর্যায়ের গঠন করা হবে এবং সেই তদন্ত কমিটি এখানে প্রতিবেদন দিলে আসলে স্পষ্ট হবে যে কিভাবে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে যারা রয়েছে তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি আগুন সম্পর্কে কি জানেন? আসলে আমি যখন রাত্রে শুনলাম, মানে ফেসবুকে দেখলাম যে আগুন লাগছে, তখন তো আসা সম্ভব ছিল না। তো সকাল করে একদম ভোরের দিকে এসেছি, আসার পরে দেখছি 3টা জায়গায় আগুন লাগছে। আসলে এই আগুনটা কখনো অ্যাক্সিডেন্টলি যে লাগবে এমন কোনো বিষয় না, এটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আপনি দেখেন প্রথমে যেখানে লাগছে তার ঠিক 200 মিটার কি 250 ফিট দূরে আরেক জায়গায় লাগছে, আবার মাঝখানে এক জায়গায় লাগছে। তার মানে এমনভাবে প্ল্যান করে লাগানো যাতে এখানে যা নথি থাকে ইম্পর্টেন্ট বা যে কোনো কারণে এটা যাতে নষ্ট হয়। আর প্রথম থেকেই আপনারা দেখছেন এই গভর্নমেন্টকে ফেল করার জন্য অনেক ধরনের প্ল্যান মানে চলছে আর কি। তো এরই একটা অংশ হিসাবে এই কাজটা করা হয়েছে। তো এর সাথে যারা জড়িত তাদেরকে আমি মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধন্যবাদ আপনাকে। বলছিলেন একজন যারা এখানে এসেছেন তাদের একজন বলছেন যে এটি আসলে পরিকল্পিতভাবে লাগানো আগুন। এই 7 নম্বর ভবনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে এই 7 নম্বর ভবনে। আপনারা এর মধ্যে হয়তো জানেন যে পদ্মা সেতু দুর্নীতি সহ বিভিন্ন যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে সরকার এরই মধ্যেই দুর্নীতির বিষয়ে কাজ শুরু করেছে, দুদক কাজ শুরু করেছে। সেই অর্থ মন্ত্রণালয় এই প্রতিটা প্রকল্পের সাথে অর্থ মন্ত্রণালয়ের একটি সংশ্লিষ্টতা রয়েছে। এই ভবনে যেহেতু অর্থ মন্ত্রণালয় রয়েছে এবং অনেকেই মনে করছেন যে এই যে দুর্নীতির বিষয়টি যাতে সামনে না আসে সেই জন্য ফাইলগুলোকে গায়েব করে দেওয়ার জন্য এ ধরনের একটি চক্রান্ত হয়ে থাকতে পারে। যেভাবে আগুন লেগেছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একই সাথে একই ভবনের 3টি জায়গায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়াটা খুবই একটি সন্দেহজনক। যেহেতু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনি বলছেন যে এটি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে, গঠন করে আসলে জানা যাবে যে এটি কিভাবে আগুন লেগেছে এবং এর সাথে কেউ জড়িত ছিল কিনা সব কিছুই তখন বের হয়ে আসবে। কিন্তু ফায়ার সার্ভিস এরই মধ্যেই তারা জানিয়েছেন যে
তারা মনে করছেন যে এটি আসলে শর্ট সার্কিট থেকে হতে পারে, কিন্তু তিনটি জায়গায় একই ভবনের প্রায় 100 মিটার দূরে দূরে তিনটি জায়গায় একই সাথে কিভাবে শর্ট সার্কিট হতে পারে বা এটি ইন্টেরিয়র ডিজাইনে কিভাবে আগুন লাগতে পারে সেই বিষয়গুলো কিন্তু সন্দেহের উদ্রেক করেছে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।